নমস্কার, ঘর পরিবার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আজকে বানাবো কড়াইশুঁটির ঘুগনি। সারা বছর আমরা তো ঘুগনি খেয়েই থাকি, তবে শীতকালে কড়াইশুঁটির ঘুগনির টেস্টই আলাদা। গরম গরম এই কড়াইশুঁটি ঘুগনির সঙ্গে লুচি, পরোটা, রুটি যাই সার্ভ করুন না কেন, খেতে দুর্দান্ত লাগে। সকালে ব্রেকফাস্টের সময় সার্ভ করতে পারেন বা রাতের ডিনারে, সব সময় কিন্তু খেতে এটা খুবই ভালো লাগে। একদম নিরামিষভাবে কড়াইশুঁটির ঘুগনিটা আমি বানাচ্ছি, তাই অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আজকের রেসিপিতে বানাচ্ছি কড়াইশুঁটি নিরামিষ ঘুগনি। কড়াইশুঁটি ঘুগনি বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একদম ফ্রেশ কড়াইশুঁটি। শীতকালে যেহেতু বাজারে কড়াইশুঁটিটা খুব ভালোই অ্যাভেলেবেল হয়, এই জন্য একদম তাজা কড়াইশুঁটি ইউজ করলাম। আর কড়াইশুঁটি ঘুগনি করার জন্য আমি এখানে আলুও নিয়েছি, আর আলুগুলোকে এই রকম সাইজ করে কেটে নিয়েছি, খুব বড় করে কাটিনি। দুটো আলু আমি এখানে নিয়েছি মিডিয়াম সাইজের। এবার রান্নাটা বসাবো। গ্যাসে কড়া বসিয়ে দিয়ে আমি এখানে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলে আমি আজকে রান্নাটা করছি। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব সাদা জিরে, শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো সামান্য একটু হিং। নিরামিষ যে কোনো রান্নায় হিং দিলে টেস্টটা কিন্তু খুবই ভালো হয়। ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর যখন গন্ধটা সুন্দর বেরোবে, তখন এবার প্রথমেই এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আলুটা দিয়ে 20 থেকে 30 সেকেন্ড হাই ফ্লেমে রেখে আলুকে ভেজে নিচ্ছি। আলুটা একটু ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো কড়াইশুঁটিগুলো। কড়াইশুঁটিগুলো যেহেতু একদম ফ্রেশ আর তাজা, তাই জন্য একদম রান্নার প্রথমেই আমি দিয়ে দিচ্ছি। আর যদি ফ্রোজেন ইউজ করা হয় তাহলে একটু পরে দিতে হবে, যখন আলুটা একটু নরম হয়ে আসবে। কড়াইশুঁটিটা দিয়ে আলুর সঙ্গে এবার খানিকক্ষণ ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর নুন। নুন আর হলুদ দিয়ে আরও 1 মিনিট আমি আলু আর কড়াইশুঁটিটাকে ভেজে নেব। আলু আর কড়াইশুঁটিটা এখন দেখুন একটু ভাজা ভাজা হয়ে গেছে। 1 মিনিট ধরে এটাকে আমি ভেজে নিয়েছি। যখন এরকম ভাজা রঙটা ধরে যাবে, এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা আর টমেটো বাটা। 2টো কাঁচা লঙ্কা, 1 কুচি আদা আর একটা টমেটো আমি এভাবে বেটে নিয়েছি মিক্সিতে সামান্য একটু জল দিয়ে। সেটা এখন এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে সব কিছু মিশিয়ে দিয়ে সমস্ত বাটাগুলো এবার ভালো করে কষে নেব। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1.5 চামচ মতো, আর দেবো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা রান্নার কালারটাকে সুন্দর করার জন্য, কারণ কাঁচা লঙ্কা আমি আগেই বেটে দিয়েছি ঝালের জন্য। ভালো করে সব কিছু মিশিয়ে দিয়ে এবার সব গুঁড়ো মশলার সঙ্গে টমেটো, আদা বাটা একসঙ্গে কষে নেব। প্রথমে হাই ফ্লেমে রেখে ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কষতে দেব। প্রায় 1 থেকে 1.5 মিনিট এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি সমস্ত মশলাগুলোর সঙ্গে আলু আর কড়াইশুঁটিটাকে কষে নিচ্ছি। এরকমভাবে কষে নেওয়ার পরে এবার গরম জল সামান্য একটু দেব কষার জন্য। এবার ঢাকা দিয়ে কষবো, এই জন্য একটু জল দিয়ে দিলাম। প্রায় হাফ কাপ মতো জল আমি দিলাম। দিয়ে ভালো করে একবার নেড়ে দিয়ে এবার ঢাকা দিয়ে রান্না করব। রান্না করে নেব 3 থেকে 4 মিনিট, যাতে আলু আর কড়াইশুঁটিটা খুব সুন্দরভাবে নরম হয়ে যায় আর মশলাটাও কষা হয়ে যায়। ঢাকাটাকে খুলে দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। আলু আর কড়াইশুঁটি একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। ভালো করে একবার নেড়ে দেওয়ার পর এবার আবারও একটু জল দেব। এবার জল দেব গ্রেভির জন্য। গরম জল আমি দিয়ে দিলাম। খুব বেশি জল দেব না, যেরকম আমি কড়াইশুঁটির ঘুগনি গ্রেভিটা রাখতে চাইবো ঠিক ততটাই দেব, কারণ আলু আর কড়াইশুঁটি সিদ্ধ হয়ে গেছে। শুধু যেটুকু গ্রেভির জন্য আমাদের লাগবে সেটা বুঝেই জলটা দিতে হবে। আর এই সময় নুনটাও চেক করে নিতে হবে, যদি প্রয়োজন হয় নুন দিতে হবে। হাই ফ্লেমে রেখে এবার ভালো করে ফুটিয়ে নেব। এবার দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। ভালো করে গরম মশলা গুঁড়োটা সমস্ত গ্রেভির মধ্যে মিশিয়ে দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেব। নামাবার আগে দিয়ে দেবো কিছু পরিমাণে ধনেপাতা।
ধনেপাতাটা দিলে ফ্লেভারটা আরও বেশি সুন্দর হয়। যেহেতু এটা শীতকালীন ঘুগনি, ধনেপাতা দিলে টেস্টটা খুব ভালো আসে। ভালো করে ধনেপাতাটা মিলিয়ে দেওয়ার পর আর বেশি রান্না করব না, ধনেপাতার গন্ধটা মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপরেই গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। যে জলটা দিয়েছিলাম সেটা ফুটিয়ে নেওয়ার পরে দেখুন গ্রেভিটা কীরকম এসেছে, এইরকমই মাখা মাখা গ্রেভি হবে কড়াইশুঁটি ঘুগনিতে। গ্যাসের ফ্লেমটা আমি এখন অফ করে দিয়েছি। এবার ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 2 মিনিট রেখে দিয়ে তারপরে গরম গরম সার্ভ করে দেব। বানিয়ে নিলাম শীতকালের একটা দারুণ টেস্টি রেসিপি, কড়াইশুঁটি ঘুগনি। সারা বছর আমরা ঘুগনি খেয়ে থাকলেও শীতকালে এই কড়াইশুঁটি ঘুগনির টেস্টটা কখনো মিস করবেন না। খেতে এতটাই টেস্টি হয় যে এটা আপনার মুখে লেগে থাকবে। সকালে ব্রেকফাস্টেও যেমন ভালো লাগে, তেমনি কিন্তু রাতেও ভালো লাগে রুটি বা পরোটা বা লুচির সঙ্গে। আর এটা বানিয়ে নেওয়া ভীষণ সহজ, খুব তাড়াতাড়ি চটপট এটা একটা রেসিপি। কোনো রকম বিশেষ তোড়জোড় ছাড়া, বিশেষ জোগাড় ছাড়াই এটা আপনি বানিয়ে নিতে পারেন যদি আপনার ঘরে কড়াইশুঁটিটা থাকে। তাই শীতে একবার আমার মতো করে কড়াইশুঁটি ঘুগনি বানিয়ে দেখবেন। ভালো লাগলে আমার রেসিপিটাকে একটা লাইক দিয়ে দেবেন আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ারও করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধও রইল। সাথে থাকা বেল আইকনটাকেও প্রেস করে নেবেন যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। আরও এরকম রেসিপির জন্য আমার চ্যানেলে অবশ্যই চোখ রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।